যারা ফেসবুক চালান সবাইকে স্বাগতম, ওয়েলকাম, ধন্যবাদ জানাই। ফেসবুক আসলে একটা প্রচার মাধ্যমও ধরা চলে, নিজের ব্যক্তিগত নিজের কথা কাজ সুর তুলে ধরা যায়। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার যে জিনিসটা মানুষের মধ্যে আবেগ সৃষ্টি করতে পারবে এরকম কথা কাজই ফেসবুকে বেশি ভাইরাল হয়, বেশি চলে। আর যদি নিজের কথা নিজের সব কিছু যদি আপনি তুলে ধরতে পারেন ধীরে ধীরে, তবে আপনি মানুষের কাছে খুব দ্রুত সফলতা পাবেন। আর যদি একদিন ওইটা আরেকদিন ওইটা আরেকদিন ওইটা আরেকদিন ওইটা এরকম করেন তাহলে একটু সমস্যা, তাহলে আপনার ভাইরাল হইতে সময় লাগবে। আর যদি নিজেই করেন, যেমন আমি এই এক গেঞ্জি পরেই বেশিরভাগ অভিনয় করি প্রথম দিকে, তারপরে আমি কাজের সময় কাজ করতে এসেছি, আমি আমার নিজের যেহেতু লেখা নিজের যেহেতু মনের ভিতরেই নিজের আবেগেই আছে, ওই সময়ে আমি একটা ভিডিওটা বানাই আমি পোস্ট করি, তাতে তো মোটামুটি ভালোই আমি সফলতার দ্বার প্রান্তে আপনাদের দোয়া ভালোবাসায়। কারণ যদি আপনি বিভিন্ন ধরনের ভিডিও বানান তখন আপনি ব্যালেন্স ঠিক রাখতে পারবেন না। যখন ফেসবুক আপনার টার্গেট দিবে, টার্গেট পুরো না করতে পারলে আপনি সফলতা পাবেন না। এজন্য আপনি কাজ ছোট হইলেও বিভিন্ন কিছু আছে, আপনি যে কোনো ইস্যু নিয়ে কাজ করেন। ধরেন যদি একটা লোক MA পাশ করলো, কোনো সার্টিফিকেট আছে কিন্তু কোনো কাজের বিষয় সার্টিফিকেট নাই, তাইলে কিন্তু তার চাকরিটা হওয়া একটু টাফ হয়। আর যদি একটা কর্মের উপরে যদি সে লেখাপড়া করে, তাহলে ওই চাকরি তারে মনে করেন যেটা এখানে নেয়, যে ওই ওই বিষয়ের উপরে রিসার্চ করছে, ওই বিষয়ের উপরে সে পড়াশোনা করছে, ওই বিষয়ের সে উস্তাদ, তখন কিন্তু তার চাকরি সমস্যা হয় না। এজন্য শুধু দেখবেন বাংলাদেশে সত্যিকারেই বহুত লোক বেকার আছে, তারা কোনো বিষয় নিয়ে পড়ে নাই। যে কোনো একটা বিষয় নিয়ে পড়াশোনা করলে ফেসবুকও ঠিক তাই। যখন আপনি একটা বিষয় নিয়ে কাজ করবেন, ওই বিষয়টা আপনার 1 দিন 2 দিন 3 দিন মানুষের নজরে পড়বে, ওইখান থেকে কিছু ভালো লাগা বিষয়গুলো তারা ভালোবাসবে, এইভাবে ধীরে ধীরে অগ্রসর হওয়ার লাইন। ফেসবুক বিষয়টা এরকমই। সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা, দোয়া ভালোবাসা রইল। আমার জন্যও দোয়া করবেন, ইনশাল্লাহ আমি সফলতার দ্বার প্রান্তে আপনাদের দোয়া ভালোবাসায়। ধন্যবাদ সবাইকে।